দুই নম্বর প্রশ্ন, ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা? দাড়ি না রাখার অপরাধ কতটুকু? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন ঠিক কেমন ছিল? যুদ্ধের জন্য তিনি কোনো প্রশিক্ষণ নিতেন কিনা? সাংঘাতিক প্রশ্ন। এই তো আবার বলবে মৌলবাদ, জঙ্গিবাদ, বলবে না? বলবে। আমাদের নবীজি সামরিক ট্রেনিং নিয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা তো আল্লামা, খালখালি, আমরা তো বিশাল বিশাল বুজুর্গ সাহেব, আমাদের ওগুলো দেওয়ার দরকার নেই। বিশ্বনবী ট্রেনিং নিয়েছিলেন, সামরিক প্রশিক্ষণ সাহাবাদেরকে নিতে বলেছিলেন, আদেশ দিয়েছিলেন। সমাজ, রাষ্ট্র এবং দিন প্রতিষ্ঠার পাশাপাশি তিনি কখন ইবাদত বন্দেগী করতেন? নফল সালাতের জন্য কোন সময়গুলো পছন্দের কাতার রাখতেন? কেমন ছিল তার খাবারের আয়োজন? কখন ঘুম থেকে জাগ্রত হতেন? আমার কাছে দুটো প্রশ্ন ঘুরতেছে। একটি প্রশ্ন হলো, যেখানে দুইটি প্রশ্ন আছে, দাড়ি না রাখার অপরাধ কতটুকু? দাড়ি রাখা শেয়ার ইসলাম, সব নবী রাসূলের ফিতরত বা সুন্নত। দাড়ি রাখা সুন্নত নয়, ওয়াজিব। দাড়ি রাখা সুন্নত নয়, ওয়াজিব। খবরে নেওয়ার মতো কিছু নাই দাড়ি ছাড়া। এই দাড়িটা অন্তত নিয়ে খবরে যান বাইরে। একজনে রাগ করে বলতেছে, আমি দাড়ি কেটেছি, তোর কি হয়েছে? আমি কি তোর কলেজে ছিড়ছিনি? তুই আমারে এরকম বলছিস কেন? তো সে উত্তরে বলতেছে, বাইরে তুমি আমার দিলে দিলে আঘাত করো নাই, বল দিলে রসুল মি হরাসি, তুমি আল্লাহর রসুলের কলিজায় আঘাত দিয়েছো, আমার কলিজায় কবে তুমি আঘাত দিলা? দুই নম্বর প্রশ্ন, ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা? ড্রেসিং যদি হালকাভাবে করা হয়, যাতে শুধু ওই বাহিরের জিনিসগুলো উঠে যায়, তাহলে ড্রেসিং করা মুরগি খেতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। কারণ সেখানে ফানিগুলো ময়লা হলেও ওই ময়লাযুক্ত ফানি গোশতের সাথে মিশে নেই। যতক্ষণ পর্যন্ত ওই ময়লা পানি, নাপাক পানিগুলো গোশতের ভিতর প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত ওই গোশত খাওয়া হারাম হবে না। সুতরাং টকবক করে যদি এইভাবে সিদ্ধ করা হয় যে গোশতের ভিতর ঢুকে গেছে পানি, তাহলে ওই মুরগি খাওয়া যাবে না। কিন্তু বর্তমানে যেটা আমি দেখলাম, সেগুলো ওইভাবে করা হয় না, সুতরাং জায়েজ। আরেক ভাই প্রশ্ন করছেন, বিশাল লম্বা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন ঠিক কেমন ছিল? বন্ধু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, কানা খুলুকুহুল কোরআন। আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল এটা যদি জানতে চান, বেশি বেশি কোরআন পড়েন। না না না, তেলাওয়াত বলতে নেই, আমি তাফসীর পড়তে বলছি। পড়বেন তাফহিমুল কোরআন, নবীজি কেমন ছিলেন। পড়বেন মারিফুল কোরআন, নবীজি কেমন ছিলেন বুঝবেন, অর্থ পড়ে বুঝবেন। কেমন ছিল ওনার পোশাক পরিচ্ছদ? আল্লাহর নবীর পোশাক পরিচ্ছদ একেবারে সিম্পল, সাদা সিধা। আমরা কত আবাকবানি, কত কিছু করি। মাঝে মাঝে আমারও মনে হয় আমি কি বেশি সাজলাম কিনা। সাজলে আবার কিন্তু এটা কেন যেন ভিন্ন রকম মনে হয়। সিম্পল সাদা সিধা ড্রেস, খুব বেশি আকর্ষণ যেখানে থাকে না। আল্লাহর নবীর ড্রেস ছিল ওইরকম। কখন ঘুম থেকে জাগ্রত হতেন? আল্লাহর নবীজি ঘুম থেকে জাগ্রত হতেন, নবীজির ঘুম ছিল খুবই কম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু, অর্ধেক, অর্ধরাত ঘুমানো। নিসফাহু,
আবিন কুসমিনহু কলিলা, অথবা একটু কমাইয়া ফেলেন, অর্ধগুণের চাইতে কমাইয়া ফেলেন। আও জিদ আলাইহি, আও জিদ আলাইহি, অথবা একটু যদি কোনোদিন ছান বাড়াইয়া ফেলুন। আহা, নবীজি শেষ রাতের শেষ তৃতীয় ভাগ নবীজি ঘুমাতেন না সাধারণত। কি করতেন আপনারা জানেন। তারপর একটু সামান্য বিশ্রাম, ঘুম আসতো না, একটু কাইত হইয়া সুন্নত পড়ে একটু কাত হতেন। যেহেতু হযরত বেলাল তো হুজুরকে ডাকবেন। জি, কেমন ছিল তার খাবারের আয়োজন। ও নবীজির খাবার, আল্লাহ, আমি মাঝে মাঝে বলি, কালকে এক মাহফিলে গেলাম রাত্রে, খাবার আনতে দেরি হচ্ছে। তা আমি বললাম, কি ভাই কি আনতেছেন? একটা প্লেটে করে দুটো ভাত আনতে পারেন না? কি হয়েছি, বাহারি আয়োজন কেন? সবাইকে প্লেটে করে ভাত দেবেন। আমরা এবার কি হয়ে গেছি যে, মুহাদ্দিস শাহ আলম সাহেব আমার সাথে ছিলেন, বলি যে প্লেটে করে তাড়াতাড়ি কিছু নিয়ে আসেন, খাই, দুটো খাই। আহা, আমার নবীজি খেতেন 3 আঙ্গুল দিয়া। রুটি খেতেন ঠিক আছে, খেজুর খেতেন। তাহলে নবীজির খাবার ছিল খুব সাদা সিধা। আমাদের বর্তমানে যে আয়োজনগুলো চলতেছে বিয়ের নামে, এগুলো যদি আল্লাহর নবী দেখতেন, সাহাবারা যদি দেখতেন, বলতেন তোরা তো মুসলমান নয়, মুনাফিকের বাচ্চা, এগুলো কি কাজ? একদিকে বলে গরিব দেশ, অপরদিকে খাবারের বাহারি আয়োজন দেখলে কেমন। সামনে তো ইফতার আসতেছে, কি খাবার। যাক, নবীজির খাবারের আয়োজন ছিল অত্যন্ত সিম্পল, সাদা সিধা। মোটামুটি ফ্যাটের 3 ভাগের 1 ভাগ খেতেন। তো কি খেতেন ভাই? সামান্য কিছু খেতেন। সমাজ, রাষ্ট্র এবং দিন প্রতিষ্ঠার পাশাপাশি তিনি কখন ইবাদত বন্দেগী করতেন? বাইরে আপনি তো বলছেন, বলা ঠিক আছে, আল্লাহর নবীর কখন ইবাদত বন্দেগী করতেন? ইন্না নাশিয়াতাল লাইলি আশাদ্দু ওয়াতাও ওয়া মুকিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। আল্লাহর নবীকে বলতেছেন, সারাদিন আপনি পরিশ্রম করেন, এই জায়গা থেকে ওই জায়গায় চলে যাচ্ছেন, দিন কায়েমের আন্দোলন, দিন কায়েমের কাজ করার জন্য আপনি কাজ করতেছেন সারাদিন। সাবহান মানে কি জানেন? সাঁতার কাটা। আল্লাহর নবী সারাদিন সাঁতার কাটতেন। সাবহান তাওয়িলা, দীর্ঘ সাঁতার আপনি কাটেন সারাদিন। তাহলে আপনি তো রাত্রে ইবাদত ছাড়ার সময় পান না। তো আল্লাহর নবীর ইবাদত ছিল এই যে, আল্লাহর নবী ইবাদত বন্দেগী করতেন রাতে। নফল সালাতের জন্য কোন সময়গুলো পছন্দের কাতার রাখতেন, এটা তো আপনি বুঝেই ফেলছেন। নবীজির নির্দিষ্ট নফল নামাজ তো ছিলই, বিশেষ করে রাত আল্লাহর নবীর নফলের জন্য পছন্দের কাতারে নবীজি রাখতেন। যুদ্ধের জন্য তিনি কোনো প্রশিক্ষণ নিতেন কিনা? সাংঘাতিক প্রশ্ন। এই তো আবার বলবে মৌলবাদ, জঙ্গিবাদ, বলবে না? বলবে। আমাদের নবীজি সামরিক ট্রেনিং নিয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা তো আল্লামা, খালখালি, আমরা তো বিশাল বিশাল বুজুর্গ সাহেব, আমাদের ওগুলো দেওয়ার দরকার নেই। বিশ্বনবী ট্রেনিং নিয়েছিলেন, সামরিক প্রশিক্ষণ, সাহাবাদেরকে নিতে বলেছিলেন, আদেশ দিয়েছিলেন, বলেছিলেন কোনো খেলাধুলা করা যাবে না, এই যুগের জন্য সামরিক ট্রেনিং নিতে হবে। খেলাধুলা যদি করতে চাও তার পরিবর্তে ঘোড় সওয়ারি করো, অস্ত্র হাতে নাও, সেই যুগের অস্ত্র হাতে নাও। এইটা কিভাবে চালাইবা ঠিক করো, তীর কিভাবে চালাইবা ঠিক করো। হুজুরের স্ত্রীরাও বলতেন, আমরাও তো এগুলো একটু দেখতে চাই। আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওই যে প্রশিক্ষণ নিচ্ছে আমার সাহাবারা, আসো তুমিও দেখো। বলেন সুবহানাল্লাহ। আর এখন হোম শান্তি, হোম শান্তি, মানুষকে দাওয়াত ও তাবলীগ করব, তারপর মানুষকে জিকিরে ফিকিরে থাকতে বলবো, ব্যাস এটাই ইসলাম। আর এই ইসলাম, আমেরিকা এই ইসলামকে পছন্দ করে। তিনি
কেমন পোশাকে সজ্জিত থাকতেন সচরাচর? ভাই বললাম তো, স্বাভাবিক সাদাসিধে পোশাক। হ্যাঁ, আল্লাহর নবী সাদাসিধে পোশাক। যখন যা পেতেন আল্লাহর নবী পোশাক পরতেন। একদিন একটা রং শটে একটা পোশাক পরছিলেন, নামাজ পড়তেছিলেন আল্লাহর নবী। হঠাৎ করে আল্লাহর নবী সালাদটা শেষ করতে না করতে তাড়াতাড়ি এটা খুলে ফেলছেন। কোন না, এই পোশাকে আমারে মানায় না। সুবহানাল্লাহ। আমরা তো আবা খোবা, আমাদের টুফির বহর, আমাদের পাঞ্জাবির বহর, একটার উপর তিনটা আর চারটা। আল্লাহ মাফ করুন, একটু ব্যাখ্যা করলে ভালো হতো। হ্যাঁ ভাই, ব্যাখ্যা করলাম। আল্লাহ আপনাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।